বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে মেডিকেল এডুকেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। আজকে আমরা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের অন্তর্গত 3টি ফার্মাসি কলেজের অ্যাডমিশন সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমত, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এই কলেজটিতে ডিপ্লোমা ইন ফার্মাসি এছাড়াও ব্যাচেলর অফ ফার্মাসি এই কোর্স দুটি পড়ানো হয়। এরপর চলে আসছি আমি ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণীতে ডিপ্লোমা ইন ফার্মাসি শুধুমাত্র এই কোর্সটি পড়ানো হয়, সিট সংখ্যা 60টি। এরপর আসছি আমি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া। এখানে কেবলমাত্র ডিপ্লোমা ইন ফার্মাসির কোর্সটি পড়ানো হয়, এখানে সিট সংখ্যা 60টি। এই 3টি কলেজই ডিপ্লোমা ইন ফার্মাসি পড়ানো হয়। এছাড়াও জলপাইগুড়িতে ব্যাচেলর অফ ফার্মাসি অর্থাৎ বি.ফার্ম পড়ানো হয়। এই কলেজ 3টি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল কর্তৃক অ্যাপ্রুভ। এই 3টি কলেজের ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সামিনেশনের দায়িত্ব আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এখন দেখে নেওয়া যাক এই 3টি কলেজের সিট সংখ্যা কিভাবে বিন্যাস করা হয়েছে। যেমন ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ডিপ্লোমা ইন ফার্মাসিতে জেনারেলের 29টি, এসসি অর্থাৎ শিডিউল কাস্ট 11টি, এসটি 3টি, ওবিসি এ 6টি, ওবিসি বি 4টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের আবার ইউআর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টি এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টি। এছাড়াও জিটিএ নমিনি 4টি সিট রয়েছে। অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে মোট সিট সংখ্যা 60টি। এরপর চলে আসছি আমি ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। এখানে কেবলমাত্র ডিপ্লোমা ইন ফার্মাসি অর্থাৎ ডি.ফার্ম কোর্সটি পড়ানো হয়। এখানে সিট সংখ্যা রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 31টি, শিডিউল কাস্টের ক্ষেত্রে 12টি, এসটির ক্ষেত্রে 4টি, ওবিসি এ 6টি, ওবিসি বি 4টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 3টি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের আবার 2টি ভাগ রয়েছে, যেমন ইউআর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টি এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টি। অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসির মোট শূন্য পদের সংখ্যা 60টি। এরপর আসছি আমি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া। এখানে আনরিজার্ভ সিট অর্থাৎ জেনারেলের জন্য রয়েছে 31টি, এসসির জন্য আছে 12টি, এসটি 4টি, ওবিসি এ 6টি, ওবিসি বি 4টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টির মধ্যে এখানে আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টি এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টি। অর্থাৎ আপনার এখানে ইনস্টিটিউট অফ ফার্মাসিতে ডিপ্লোমা ইন ফার্মাসির সিট রয়েছে 60টি। অর্থাৎ 3টি কলেজ মিলিয়ে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের অন্তর্গত 3টি কলেজে মোট সিট সংখ্যা 180টি। এই 3টি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন, এখন দেখে নেওয়া যাক এই 3টি ফার্মাসি কলেজে অ্যাডমিশনের জন্য যে যোগ্যতাটাই প্রয়োজন সেগুলি সম্পর্কে একটু। এই কলেজগুলিতে ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন হচ্ছে তা হচ্ছে 10+2 সায়েন্স, অর্থাৎ প্রার্থীকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা প্রার্থীকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলি থাকতে হবে। আপনাদের বলে রাখি এই কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ভোকেশনাল কোর্স পাস বা ডিস্টেন্স এডুকেশন বা মুক্ত বিদ্যালয় থেকে পাস করা কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন না। মেডিকেল এডুকেশনের অন্তর্গত এই 3টি ফার্মাসি কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কী ধরনের এজ বা বয়স চাওয়া হয়েছে। বয়স প্রার্থীকে মিনিমাম 17 বছর হতে হবে। 17 থেকে 30 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়স কাউন্ট হবে 1 জুন 2022-এর মধ্যে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন ফি কী নেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং কিভাবে সিলেকশন হবে, এই সব প্রক্রিয়াগুলি আপনারা এইচএসের রেজাল্ট পাবলিশ হওয়ার পর জানতে পারবেন। আপনাদের এইচএসের রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনারা হেলথের ওয়েবসাইটে নোটিফিকেশানটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা এই 3টি কলেজে কিভাবে অ্যাডমিশন নেবেন। এরপর চলে আসছি আমি ফিসের কথায়। এই 3টি কলেজে যারা অ্যাডমিশন নেবেন বা অ্যাডমিশনের জন্য সিলেক্ট হবেন, অ্যাডমিশনের সিলেকশানের পদ্ধতিটি হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা বায়োলজি এই 4টি সাবজেক্টের মধ্যে যাদের সর্বোচ্চ 3টি থাকবে সেই সর্বোচ্চ 3টি নাম্বারের ভিত্তিতেই আপনাদের সিলেকশন করা হবে।
তো আপনারা সিলেকশন হওয়ার পর আপনাদের যে ফিস দিতে হবে সেই ফিস সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। অর্থাৎ প্রার্থীকে যে ফিস অ্যাডমিশনের সিলেকশন হওয়ার পর প্রার্থীকে যে ফিস পেমেন্ট করতে হবে তা হলো অ্যাডমিশন ফি 500 টাকা, টিউশন ফি 1200 টাকা, সেশন ফি 100 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 600 টাকা, এছাড়াও কশন ডিপোজিট 200 টাকা। অর্থাৎ টোটাল অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে 2600 টাকার মধ্যে। এরপর যদি আপনি হস্টেল নিতে চান তো হস্টেল রেন্ট আপনাকে 1200 টাকা, অর্থাৎ 2600 প্লাস 1200 দুটি মিলিয়ে আপনাকে 3800 টাকা পেমেন্ট করতে হবে। আমি আরেকবার বলে রাখছি সিলেকশন পদ্ধতিটি। এই 3টি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশনের সিলেকশন পদ্ধতিটি আমি যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু আগের নোটিফিকেশান দেখেই আমি এই ভিডিওটি তৈরি করছি। সেক্ষেত্রে আপনারা পরবর্তী নোটিফিকেশানে কিন্তু চেঞ্জ কিছু হতে পারে। অ্যাডমিশন সিলেকশনের পদ্ধতিটি হলো উচ্চ মাধ্যমিকে 4টি সাবজেক্টের মধ্যে বেস্ট অফ 3 অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি এই 3টি সাবজেক্টের যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের সিলেকশন করা হবে। এবং স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত এই 3টি কলেজের অ্যাডমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর। তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম অ্যাডমিশন সংক্রান্ত তথ্য। যদি কোনো জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন।